বন্ধুরা, ডিম, ময়দা, আটা, তেল, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা, মোল্ড ছাড়াই একদম ঘরে থাকা সামান্য উপকরণে নরম স্পঞ্জি মিল্ক কেকগুলি ঝটপট বানিয়ে নিতে পারবেন। লাগবে না মাইক্রোওভেন বা ওটিজি। সামান্য ছোট ছোট স্টিলের বাটিতে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর দেখুন কেকগুলো কতটা নরম, স্পঞ্জি ও লোভনীয় হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারে এভাবে ঝটপট বানিয়ে নিলে দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিল্ক কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কাপে মেপে এখানে নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে সরু দানার যে সুজি হয় সেটা ব্যবহার করছি, কিন্তু যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারবেন। এরপরে এই সুজি আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। আর ঠিক ওই কাপেরই 1 কাপ ফুটন্ত গরম দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে, আর দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আর যেহেতু গরম দুধের ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা অনেক বেশি সফট হবে। এরপরে একটা মিক্সি জার নিয়েছি, আর সুজির মিশ্রণটা আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এখন ওই কাপ মেপে হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর হাফ কাপ একদম ফ্রেশ টক দই আমি এখানে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু নুন অবশ্যই এখানে দেবেন, টেস্টটা অসাধারণ আসবে। আর দুটো ছোট এলাচ আমি নিয়েছি, দানাগুলো এভাবে দেখুন আমি এখানে দিচ্ছি, খোসাটা বাদ দিয়ে দিলাম। এতে অসাধারণ ফ্লেভার আসবে, কোনো রকম এসেন্স দেওয়ার প্রয়োজন হবে না। এরপর ঢাকনা বন্ধ করে এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট রেডি করে নিয়েছি, একদম স্মুথ করে একটা দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, প্রায় 2 টেবিল চামচ মতো এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর এখানে লাগবে 2 চামচ গুঁড়ো দুধ, চাইলে আরেকটু পরিমাণে বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 2 চামচই ব্যবহার করলাম, এতে অসাধারণ টেস্ট আসবে। আর নিয়েছি কর্নস্টার্চ, এটাও আমি দিয়ে দেব 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে কেকের মধ্যে অসাধারণ একটা ফ্লেভার আসবে, আর ভীষণ সফট তৈরি হবে। চাইলে আপনারা এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের দলা ভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, যেহেতু মিশ্রণটা একটু পাতলা রয়ে গেছিলো। দেখুন এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন মোটামুটি রেডি, কিন্তু এখানে এখনও উপকরণ মেশাতে বাকি রয়েছে, সেটা আমি পরে অ্যাড করব। তার আগে কেকের বাটিগুলোকে রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। এই মিল্ক কেকগুলো তৈরি করার জন্য কোনো রকমের মোল্ড বা বাটার পেপারের কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এই বাটিগুলোর ভেতরে একটু তেল মাখিয়ে রেডি করে নিতে হবে, যাতে কেকগুলো যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা বাটিতেই একটু সাদা তেল আমি এভাবে একটু ব্রাশ করে দিলাম।
বাটিগুলো একদম রেডি হয়ে গেল। এখন আমি এখানে 4 মগজের যে দানা হয় সেটা দেখুন বাটির মধ্যে একটু দিয়ে দিচ্ছি, এতে কেকগুলো দেখতে ভালো লাগবে। যখন তৈরি হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে। চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটস দিতে পারেন বা নাও কিছু দিতে পারেন। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি এভাবে দিয়ে রেডি করে নিয়েছি। এখন যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তাতে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এরপরে একদিক থেকে আলতো হাতে এটা মিশিয়ে আমি নেব। দেখুন একদিক থেকে এভাবে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, উল্টো পাল্টাভাবে মেশাচ্ছি না। উল্টো পাল্টাভাবে মেশালে কেক কখনোই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে না। এভাবে দেখুন আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারলেন, খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। এখন রেডি করা যে বাটিগুলো তার ভেতরে আমি মিশ্রণটা দিয়ে বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিচ্ছি, আর একটু করে জায়গা ফাঁক রাখতে হবে। কেক যখন রেডি হয়ে যাবে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। দেখুন বাটিগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যায়। এরপর দেখুন একটা কড়াই আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, প্রায় মিনিট 5 আমি এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি, এভাবে একটা ওপর থেকে চাপা দিয়ে। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এখন স্ট্যান্ডের ওপর একটা থালা বসিয়ে দিলাম, আর একে একে রেডি করা বাটিগুলো থালার ওপর বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে যাতে কোনো রকমের ফাঁক না থাকে, ভেতরের তাপটা যাতে কোনো মতে না বাইরে বেরোতে পারে। ভেতরের তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরি হতে অনেকটা সময় বেশি লেগে যাবে। দেখুন এভাবে আমি একটা উপরে চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লোতে করে 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। আর কেকগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন, ফুলে কত বড় বড় হয়ে গেছে। এরপর একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখে নেব। দেখুন কাঠির গায়ে কোনো রকমের ব্যাটার আটকায়নি, তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেকগুলো তৈরি হওয়ার সাথে সাথেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, নাহলে কেক শক্ত হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটি থেকে বার করছি। দেখে তো বুঝতেই পারছেন যে কেকগুলো কতটা দুর্দান্ত সুন্দর তৈরি হয়েছে, আর কত সুন্দর কালারও এসেছে, আর নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন এরপর কেকগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে পেস্তা আর আমন্ডের টুকরো দিয়ে দেখুন সাজিয়ে নিচ্ছি। যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে। আর কেকগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা আকর্ষণীয় আর লোভনীয় দেখতে হয়েছে, তেমনি ভীষণ টেস্টি। আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করলাম আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগবে। এরপর কেক আমি একটু কেটেও আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে কতটা জালিদার স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে যদি টাটকা ফ্রেশ কেক বানিয়ে দেওয়া যায় তাহলে দোকান থেকে কেনার কিন্তু কোনোই প্রয়োজন পড়বে না। আর দেখুন কেক কতটা নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন কেক দেখে তো বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। এরপর একটু ভেঙেও দেখিয়ে দিই যে ভেতরে কতটা সুন্দর জালিদার হয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে এভাবে যদি কেক তৈরি করেন তাহলে তো কোনো আর কথাই নেই। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও ভীষণ পছন্দ হবে। আর কেকটা কাটা দেখে আশা করছি বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে তৈরি হয়েছে। আর ভিতরটা একদম জালিদার তৈরি হয়েছে।
এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।